আমি এই ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার আলোচনার আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সূরাতুল কারিয়া। আর চতুর্থ নম্বর হচ্ছে হযরত আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালামের কাজ হচ্ছে জান কবজ করা। ইসরাফিল আলাইহিস সালাম দুইটা ফুৎকার দিবেন। কয়টা ফুৎকার? ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন। হাদিসে পাকের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা আনআমু ওয়া সাহিবুল করনি ক্বাদ ইলতাকামাল করনা। আমি কিভাবে স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করব, অথচ সিংহায় ফুৎকার দানকারী হযরত ইসরাফিল সিংহাটা মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন। ওয়াস্তামা আল ইযনা, এবং আল্লাহর ইজিনের অপেক্ষা করতেছেন, আল্লাহর অনুমতির অপেক্ষা করতেছেন। হাত্তা ইউমারা বিন নাফখে ফায়ানফুখা, যখনই আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ হবে সাথে সাথে সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিবেন। আল্লাহ, তখন অবস্থাটা কি হবে? আল্লাহ বলেন, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। প্রকম্পন সৃষ্টিকারী বস্তু, প্রকম্পন সৃষ্টিকারী বস্তু কি? তোমরা কি জানো প্রকম্পন সৃষ্টিকারী জিনিসটা কি? বারবার প্রশ্ন করে করে আল্লাহ পাক বিষয়টাকে বলতেছেন। এত এক বিশাল বিকট আওয়াজ হবে, যেই বিশাল বিকট আওয়াজ সারা দুনিয়ার মধ্যে প্রকম্পন সৃষ্টি করে দিবে, একেবারে ধ্বনিত পশমের ন্যায় হয়ে যাবে। আর মানুষগুলি পঙ্গুপালের ন্যায় বিক্ষিপ্ত হয়ে যাবে। মানুষ বিভিন্ন অবস্থার মধ্যে থাকবে। কেউ কেউ উটকে পানি পান করানোর জন্যে হাউস বানাবে। কি বানাবে? হাউস নির্মাণ করতেছে ভবিষ্যতে লম্বা লম্বা আশা নিয়া। কেউ ব্যবসা বাণিজ্য করতেছে, কেউ কাই কারবার করতেছে। হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, কোনো একজন হাউস নির্মাণ করতেছে, ঠিক ওই সময় ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। আর সেই সিংহার ফুৎকারের কারণে সাথে সাথে সে হাউসের নির্মাণ কাজ বন্ধ করে দিবে। কোনো কোনো ব্যক্তি কাপড়ের ব্যবসায়ী, কাপড় ব্যবসা করার জন্য কাপড় মেলাইছে, কাস্টমাররা কাপড় দেখতেছে। যখন সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিবেন, সাথে সাথে কাপড় তার হাত থেকে পড়ে যাবে। কাস্টমার কাপড় দেখার আর সুযোগ পাবে না, আর ব্যবসায়ীও আর কাপড় বেচা বিক্রি করার মতন সুযোগ সে পাবে না। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, বলে বিক্ষিপ্ত পঙ্গুপালের ন্যায় ছড়িয়ে ছিটিয়ে যাবে। দৌড়াইতে শুরু করবে মানুষ, দৌড়াইতে শুরু করবে, মনে করবে যে একটু বাঁচার জন্য কোনো জায়গায় আশ্রয় নেই, একটু বাড়ির দিকে ফিরে যাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসসিমুন। তারা তো শুধুমাত্র একটা বিকট আওয়াজের অপেক্ষা করতেছে। এমন সময় আওয়াজ আসবে যখন তারা বাক বিতণ্ডার মধ্যে লিপ্ত থাকবে। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। তারা কোনো ওসিয়ত করার সুযোগ পাবে না, তার পরিবারের কাছে ফিরে আসতে চাইবে, কিন্তু এই বিকট আওয়াজের কারণে তার আর পরিবারের দিকে ফিরে আসার সুযোগ পাবে না। সূরাতুল হজের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে লোক সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা তোমাদের রবের ইবাদত করো। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন বড় বিকট হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা
ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, যেদিন তুমি সেই কিয়ামতের প্রকম্পন দেখতে পাবে, সেদিন স্তন্যদানকারিণী নারী, দুগ্ধপানকারিণী নারী তার স্তন্যের শিশুকে ভুলে যাবে, দুধের শিশুকে ভুলে যাবে। গর্ভবতী নারীগুলি সাথে সাথে গর্ভপাত হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা, মানুষকে নেশাগ্রস্ত অবস্থায় দেখতে পাবে, মনে করবে লোকগুলি যেন নেশা খাইছে, নেশাখোরের মতন দৌড়াইতে থাকবে। ওয়ামা হুম বিসুকারা, অথচ তারা নেশাগ্রস্ত হবে না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, মনে রেখো আল্লাহ পাকের আযাব বড় কঠিন, আল্লাহ পাকের আযাব বড় কঠিন। আল্লাহ বলেন, ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়্য়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত ওয়া ইযাল বুহুশু হুশিরাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুৎকারের সাথে সাথে সূর্য কিরণহীন হয়ে যাবে, সূর্যকে গুটিয়ে ফেলা হবে। ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত, আকাশের নক্ষত্রগুলি, তারকাগুলি খসে খসে পড়তে থাকবে। ইযাস সামাউ ফাতারাত, আসমানগুলি বিদীর্ণ হয়ে যাবে, একেবারে ফেটে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়া ইযাল জিবালু সুয়্য়িরাত, পাহাড়গুলি বালুকণা হয়ে উঠতে থাকবে, পাহাড়গুলোকে সঞ্চালিত করা হবে, একেবারে উঠতে থাকবে বাতাসের সাথে। ওয়া ইযাল বুহুশু হুশিরাত, এবং এরকম জঙ্গলের প্রাণীগুলিকে, হিংস্র প্রাণীগুলোকে একত্রিত করে ফেলা হবে। ওয়া ইযাল ইশারু উত্তিলাত, গর্ভবতী 10 মাসের উটনিকে আপন হালতে ছেড়ে দিবে, কারণ আরবের কাছে গর্ভবতী উটনির মূল্য অনেক বেশি, কিন্তু সেই মূল্যবান এই সম্পদেরও তার কোনো খেয়াল থাকবে না, কোথায় চলে যাচ্ছে তার কোনো খেয়াল থাকবে না। ওয়া ইযাল বুহুশু হুশিরাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত, সমুদ্রগুলিকে উতলানো হবে এবং সমুদ্রে পানি শুকিয়ে যাবে, সমুদ্রের মধ্যে আগুনকে প্রজ্বলিত করা হবে, কঠিন পরিস্থিতি সৃষ্টি হবে। আল্লাহ বলেন, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ তাআলা বলেন, আমি আসমানকে গুটিয়ে ফেলব, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এই সমস্ত আসমানগুলোকে আমি গুটিয়ে ফেলব। কেমনভাবে গুটাবো জানো? কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, তোমাদের কাছে অনেক সময় লেখার দফতর থাকে, আছে না নাই? অনেক ব্যবসায়ীদের কাছে পণ্য বিক্রি করে, তার জন্য আলাদা সুতা থাকে, খাতা থাকে, খাতার মধ্যে লিখে আজকে সারাদিন কি কি পণ্য বিক্রি করলো, আছে না নাই? কাকে কাকে বাকি দিল। বলে এই খাতাটা যেভাবে মানুষ প্রথমে মেলানোর পরে কাজ শেষ করে যেভাবে খাতাটাকে গুটায় ফেলে, আল্লাহ পাক প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানকে ওই লিখিত দফতরের মতন গুটায়া ফেলবেন। ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, বলে আমি আবার এই বিশ্ব জগৎকে সৃষ্টি করব। করবেন কিনা বলেন? মক্কার কাফেররা বিশ্বাস করে নাই, আর বারবার আল্লাহ রসুলকে বলছেন, ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। আরে মুহাম্মদ, তুমি যে কিয়ামতের কথা কইতেছ, সে কিয়ামত যদি সত্য হয়ে থাকে, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তাড়াতাড়ি কিয়ামতটাকে নিয়ে আসো না। এরপরে বলে আবার কিয়ামতের পরে উত্তোলন করতে হবে, আল্লাহ তাআলা সমস্ত বিশ্ব জগৎকে আবার সৃষ্টি করবেন।
কিভাবে সৃষ্টি করবেন? মানুষ মরে পচে গলে একেবারে মাটি হয়ে যায়, জীর্ণ শীর্ণ হাড্ডি পড়ে থাকে, সেখান থেকে আবার আল্লাহ কিভাবে সৃষ্টি করবেন? এই ধরনের কথা মক্কার কাফেররা বলতো। এখনো এমন কিছু নাস্তিক আছে না নাই? আল্লাহ বলেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু। আরে তুমি মনে করতেছ তোমাদেরকে যখন মৃত্যু দিয়ে দিব দ্বিতীয়বার আবার সৃষ্টি করার ক্ষমতা আমার নাই? তুমি কি চিন্তা করো না, প্রথম যখন আমি তোমাকে সৃষ্টি করেছিলাম তখন তুমি কোথায় ছিলে? কোথায় ছিলাম বলেন? সূর্যের কিরণের মধ্যে ছিলাম, আকাশের বাতাসের মধ্যে ছিলাম, বৃষ্টির পানির মধ্যে ছিলাম, ঠিক কিনা বলেন? মাটির মধ্যে ছিলাম। এই 4 জায়গা থেকে আল্লাহ পাক চুনে চুনে আল্লাহ পাক আমাদেরকে মায়ের পেটের মধ্যে হেফাজত করেছেন, ঠিক কিনা বলেন? সেখান থেকে আল্লাহ পাক এত সুন্দর মানব জাতিকে আল্লাহ পাক বানাইলেন। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আরে তোমাদের উপর কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই যেই সময়ের কথা কারো কাছে বলা যায় নাই? তুমি কোনো আলোচনার বস্তু ছিলে না, অনালোচিত অবস্থা থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। আমি তোমাদেরকে মায়ের পেটে 3টা অন্ধকারের ভিতরে সৃষ্টি করেছি। কয়টা অন্ধকার? মায়ের পেটের অন্ধকার, জরায়ুর অন্ধকার, জরায়ুর ভিতরে আরেকটা পর্দা, সেই পর্দার ভিতরে আল্লাহ পাক বানাইছেন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। হে মানব জাতি, তোমাকে মেহেরবান প্রভু থেকে কোন জিনিস দুকায় ফেলে রেখেছে? যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে পরিমাণ মতো সৃষ্টি করেছেন। যেখানে যে অঙ্গটা ফিটিং করা দরকার সেখানেই ফিটিং করেছেন, যে অঙ্গটা যেখানে সেটিং করা দরকার সেখানেই সেটিং করেছেন, ঠিক কিনা বলে? সে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদেরকে একেবারে নিস্তি থেকে, অস্তিত্বহীন অবস্থা থেকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ এবার মক্কার কাফেরদের জবাব দিতেছেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু। আরে তোমাকে আমি প্রথমবার যেভাবে সৃষ্টি করেছিলাম ঠিক দ্বিতীয়বার ওইভাবেই তোমাদেরকে সৃষ্টি করব, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো দেখি, প্রশ্ন করলে উত্তর দিবেন তো? একটা মানুষ কোনো একটা বিষয় জীবনে কোনো দিন বানায় নাই, সর্বপ্রথম বানাইতেছে, এই লোকটাকে আপনি কি বলবেন? যদি বলে যে আমি অমুক জিনিস বানাইতে পারি, মনে করেন কথার কথা মাটির পাতিল, মাটির পাতিল, এত সহজ মনে করেন না। মাটির পাতিল একবারে দল্লি বানায় লাইতেন না, কি কন? এটারও সিস্টেম লাগে, নিয়ম লাগে, কথা বুঝছে? সুন্দর সুন্দর সিস্টেমে তারা বানায়, যারা মাটির পাতিল বানায়। এখন এক বেড়া জীবনে কোনো সময় মাটির পাতিল বানাইছে না, এখন আমি বানাইতারি, জীবনে বানাইছস? না বানাইছি না, এইটাই ফুললা। তো কি বলবেন? কোথায় বানাইতে পারস কিনা সন্দেহ আছে, ঠিক কিনা বলেন? আরেক বেড়া বানায় টল মেরে থুয়ে দিছে, হে বেড়াকে আমি বানাইতারি। আপনি যে গেলেন তুমি কি আগে আরো বানাইছ? কারে মেয়ে দেখেন না, টল মেরে থুয়ে দিছি যে এটা সব আমি বানাইছি। এখন আপনি কি বলবেন? সন্দেহ আছে, এ কথা বলবেন? আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির পর থেকে, আদম আলাইহিস সালামকে বানানোর পর থেকে অসংখ্য গণিত মানব জাতিকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? অস্তিত্বহীন অবস্থা থেকে সৃষ্টি করেছেন। এরপরে আবার যখন আল্লাহ পাক সকল মানুষকে মৃত্যু দিয়ে দিবেন, মৃত্যুর পরে আবার আল্লাহ পাক সেই মানুষগুলিকে দ্বিতীয়বার সৃষ্টি করার আল্লাহর কাছে কঠিন হয়ে যাবে। কে বলেন কঠিন হবে? আল্লাহ বলেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা। এটা তো আমার পক্ষ থেকে প্রতিশ্রুত, আমার পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া একটা বিষয়। ইন্না কুন্না ফাইলিন, নিশ্চয়ই আমি আমার প্রতিশ্রুতিকে পুরা করব। আমি আমার প্রতিশ্রুতিকে বাঁচার উপায় নাই, কি বলেন? মুহতারাম ভাইও,
প্রথম ফুৎকারের পরে দ্বিতীয় ফুৎকার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার যখন ফুৎকার দিবেন তখন কি অবস্থা হবে? এর আগে আরেকটু অবস্থা আমি বর্ণনা করি। যখন প্রথম ফুৎকার দিয়ে দিবেন সবাই মৃত্যুবরণ করবে, সব নিঃশেষ হয়ে যাবে। জিব্রাইল, মিকাইল, আজরাইল সব শেষ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ হয়ে যাবে, তিনিও মৃত্যুবরণ করবেন। ঠিক কিনা বলেন? তখন সারা দুনিয়ার মধ্যে আর কেউ থাকবে না। তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলতে থাকবেন, ইয়া দুনিয়া আইনা নাহারুক, হে দুনিয়া তোমার দিনগুলি কোথায়? ইয়া দুনিয়া আইনা লাইলুক, তোমার রাত্র কোথায়? আইনাল মুলুক, রাজা বাদশারা কোথায়? আইনা আবনাউল মুলুক, রাজা বাদশার সন্তানেরা কোথায়? আইনাল জাবাবিরা, আরে ধম্পবরে যারা দুনিয়াতে চলাফেরা করত, অহংকারীরা কোথায়? আইনা আবনাউল জাবাবিরা, অহংকারীদের সন্তানেরা কোথায়? তাদের বাপেরা নেতা ছিল, নেত্রী ছিল, সন্তানেরাও পিতামাতার দুহাই দিয়া তারাও দুনিয়ার মধ্যে ধম্পবরে চলতো, অহংকারের সাথে চলতো। কোথায় সেই নেতা নেত্রীরা? আইনা আবনাউল জাবাবিরা। অবশেষে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কাহার রাজত্ব বলো? ফালা ইউজিবুহু আহাদুন, চতুর্দিক থেকে আল্লাহ পাক এভাবে ডাকতে থাকবেন। অবশেষে দেখবেন কোনো দিক থেকে কোনো ধরনের আওয়াজ নাই, আর কোনো জবাব নাই। তখন আল্লাহ নিজেই উত্তর দিবেন, আল মুলকু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে আমি আল্লাহ রব্বুল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক, পরাক্রমশালী আল্লাহরই রাজত্ব, আর কারো কোনো রাজত্ব নাই। ঠিক কিনা বলেন? দ্বিতীয়বার যখন নাকি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, বলতে পারেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম করতে গেল, উনি তো শেষ। আল্লাহ পাক কুদরতের দ্বারা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত করে ফেলবেন। এটা আল্লাহর জন্য কঠিন নাকি? এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দেওয়া হবে, তুমি ফুৎকার মারো। যখন ফুৎকার দিবেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংহের মধ্যে ফুৎকার দিবেন, সাথে সাথে সারা দুনিয়া থেকে মানুষগুলি এমনভাবে উঠতে থাকবে যেরকম বিচি থেকে চারা উঠতে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহ, উঠতে থাকবে। ওইটা যাইব কই? ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তারা সকলে তাদের রবের কাছে দৌড়াইতে থাকবে, রবের কাছে দৌড়াইতে থাকবে। আল্লাহু আকবার। একত্রিত হওয়া শুরু হবে কোন জায়গা থেকে জানেন? হাসরের মাঠ কায়েম হবে, সর্বপ্রথম একত্রিত হতে শুরু করবে মুলকে শাম থেকে। কোন জায়গা থেকে? শাম থেকে। শাম কোথায়? বর্তমানে 4টা রাষ্ট্র। কয়টা রাষ্ট্র? 4টা রাষ্ট্র। আরও কিছু অংশ অন্যান্য রাষ্ট্রের সাথে লাগানো আছে। আগে যেই রাষ্ট্রকে শাম বলা হতো সেটা হচ্ছে ফিলিস্তিন। বলেন, 1 নম্বর কি? দ্বিতীয় নম্বর সিরিয়া, তৃতীয় নম্বর জর্ডান, আর চতুর্থ নম্বর হচ্ছে লেবানন। চতুর্থ নম্বর কি? লেবানন। এই 4 রাষ্ট্র ফুলফিল, এই 4টা রাষ্ট্র। আর ইরাকের থেকে কিছু অংশ, আর সৌদি আরব থেকে তাবুক সহ কিছু অংশ, মিশর থেকে কিছু অংশ মিলে এটার নাম হচ্ছে শাম। এটার নাম কি? এই শাম থেকে হাসরের মাঠ শুরু হয়ে যাবে। সুবহান। মুহতারাম ভাইও, এই মুলকে শামের অনেক ফজিলত আছে। মুলকে শামের অনেক ফজিলত কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় এই শামের ফজিলত বর্ণনা করছেন। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলেন, পবিত্রতা বর্ণনা করছে ওই সত্তার যিনি তার প্রিয় বান্দাকে
মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন অল্প সময়ের মধ্যে। কই মসজিদুল আকসাটা কোথায়? ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মসজিদে আকসার আশপাশ এলাকাকে আমি বরকতময় করেছি। মসজিদে আকসার আশপাশকে আমি বরকতময় করেছি। মসজিদে আকসা মুলকে শামের মধ্যে অবস্থিত, ঠিক কিনা বলেন? হ্যাঁ, বাইতুল আকসা, মসজিদুল আকসা মানে বাইতুল মুকাদ্দাস। কি বাইতুল মুকাদ্দাস? মুহতারাম ভাইও, বাইতুল মুকাদ্দাস এখন ইহুদিদের হাতে। কার হাতে? ইহুদিদের হাতে। আর এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের সর্বপ্রথম কিবলা ছিল। মুসলমানদের সর্বপ্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। এটা মক্কা মদিনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদের নাম হচ্ছে মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, এই বাইতুল মুকাদ্দাসের অনেক ফজিলত আছে। قال رسول الله صلى الله عليه وسلم لا تزال عصابة من أمتي يقاتلون في سبيل الله على أبواب دمشق وما حوله وعلى أبواب بيت المقدس وما حوله لا يضرهم خذلان من خذلهم ظاهرين على الحق إلى يوم القيامة। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের মধ্য থেকে একটা জামাত সদা সর্বদাই যুদ্ধ করতে থাকবে, কিতাল করতে থাকবে, জিহাদের মধ্যে রত থাকবে। কোন জায়গায় জানেননি? আল্লাহ রাসূল বলেন আলা আবওয়াবি দিমাশক। দিমাশক হলো সিরিয়ার রাজধানী। বলেন দামেস্ক কোথায়? সিরিয়ার রাজধানী দামেস্ক। এই দামেস্কের প্রবেশ পথগুলিতে এবং তার আশপাশে আলা আবওয়াবি দিমাশক ওয়া মা হাওলাহু, দিমাশকের প্রবেশ পথে এবং তার আশপাশে ওয়া আলা আবওয়াবি বাইতুল মাকদিস ওয়া মা হাওলাহু, বাইতুল মুকাদ্দাসের প্রবেশ পথে এবং তার আশপাশে আল্লাহ রাসূল বলেন লা ইয়াদুররুহুম খুযলানু মান খাযালাহুম, কোনো লাঞ্ছনাকারীর লাঞ্ছনা তাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না, কোনো জুলুমকারীর জুলুম তাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। তাদের এই জিহাদ থেকে, তাদের এই লড়াই থেকে, তাদের এই কিতাল থেকে কখনোই তারা পিছপা হবে না, ঠিক কিনা বলেন? আছে না নাই? জাহিরিনা আলাল হাক্কি, তারা সদা সর্বদাই হকের উপর গালেব থাকবে, বিজয়ী থাকবে, হকের উপর বিজয়ী থাকবে। বাইতুল মুকাদ্দাস গাজায় অবস্থিত। এই গাজার মধ্যে হামাস আছে না নাই? কাসাম ব্রিগেডিয়ার আছে না নাই? ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। আপনারা বলতে পারেন ইহুদিরা তো লক্ষ লক্ষ মুসলমান হত্যা করেছে। হত্যা করার নাম যদি মুসলমান সবাই যদি কতল হয়ে যায়, সবাই যদি হত্যা হয়ে যায়, তবু একথা বলা যাবে না মুসলমান পরাজিত, ঠিক কিনা বলেন? মুসলমান হত্যার শিকার হইয়া, জুলুমের শিকার হইয়া যদি পিছপা হয়ে যেত, তারা অস্ত্র ছেড়ে যদি তারা পিছনে টান দিত, তারা যদি পলায়ন করত, তাহলে বোঝা যেত তারা পরাজিত, ঠিক কিনা বলেন? তারা কি পিছপা হয়েছে? হামাস, তারপরে কাসাম ব্রিগেডিয়ার, তারা জীবন পর লড়াই করতে করতে এখন ইসরায়েলিদেরকে নাকানি চুবানি খাওয়াইতেছে, ঠিক কিনা বলেন? এখন পালাইবার পথ খুঁজতেছে। হাজার হাজার ইহুদি সৈন্যরা তারা আত্মহত্যা করেছে। কি করেছে? এগুলো খবর আসে না? আত্মহত্যা করেছে। তারা না যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারতেছে নেতানিয়াহুর ভয়ে, আর না যুদ্ধ করতে পারতেছে হামাস আর মুজাহিদিনদের ভয়ে। মুহতারাম ভাইও, আল্লাহ পাক তাদেরকে কিয়ামত পর্যন্ত তাদেরকে বিজয়ী ভেসে রাখবেন। সকলেই বলুন আমিন। আর আমাদের কিছু করণীয় আছে না নাই? কিছুদিন আগে সিরিয়া আল্লাহ তাআলা মুজাহিদিনদের পদতলে দিয়ে দিয়েছেন। দিয়েছেন কি দিয়েছেন নাই? হ্যাঁ, হায়াতুত তাহরির আশ-শামস বলে যে
তাদের পদতলে চলে আসছে। সিরিয়াকেও আল্লাহ পাক মুজাহিদদের কাছে বিজয় দিয়ে দিছে। এইভাবে বেশি সময় নাই, অতি অল্প সময়ের মধ্যে পুরা বিশ্বের মধ্যে ইসলামী হুকুমত কায়েম হবে, ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে, এতে কোনো সন্দেহ নাই। ইহুদ নাসারারা আজকে মুসলমানদেরকে হত্যা করতেছে, শিশুদেরকে নির্মমভাবে হত্যা করতেছে, বাবাহারা মাহারা করতেছে, নারীদেরকে তাদের সম্ভ্রমকে নষ্ট করতেছে, ইজ্জতকে হরণ করতেছে, তাদেরকে বিধবা বানাইতেছে। লক্ষ লক্ষ নারী পুরুষ আর এরকম শিশুদেরকে পঙ্গু বানিয়েছে। মুহতারাম ভাই দোস্ত, বেশি সময় নাই, অতি সত্বর এই সমস্ত ইহুদ নাসারারা মুসলমানদের পায়ের নিচে চলে আসবে, গাছের নিচে, গাছের পিছনে পালাবে, পাথরের পিছনে পালাবে। হাদিসে পাকের মধ্যে আসছে, পাথর বলে দিবে ইন্না ওয়ারাই ইয়াহুদিয়্যুন ফাকতুলহু, আমার পিছনে ইহুদি আছে, হত্যা করো। গাছ বলবে ইন্না ওয়ারাই ইয়াহুদিয়্যুন ফাকতুলহু, আমার পিছনে ইহুদি আছে, আমার পিছনে আত্মরক্ষা করার জন্য পালিয়েছে, হত্যা করো। গাছের জবানকে আল্লাহ পাক খুলে দিবেন, বাঁচার কোনো উপায় নেই। এজন্য এখনো সময় আছে। যারা ইহুদ নাসারাদের দালালি করতেছি, আমাদের মুসলমানদের মধ্যে এরকম কিছু আছে না নাই? আছে? আপনারা কি বলেন, আসেনি? ইহুদ নাসারাদের দালালি করতেছে এরকম বহুত জায়গার মধ্যে বিভিন্ন লেবাস ধরে ধরে আছে। মোহতারাম ভাইও, একদল আছে ইহুদ নাসারারা যেই বুলিটা আওরাইয়া দেয় আমাদের মধ্যে, এটাই বলতে শুরু করি। এরা যেটা বলে সেটাই আমরা বলতে শুরু করি। এরা শব্দ কতগুলি বাইর করছে, জঙ্গিবাদ, সন্ত্রাসী। কারে সন্ত্রাসী কয়, কারে জঙ্গি বলে? চিন্তা করেন, লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করছে ইসরায়েলিরা, আমেরিকা কোনোদিন তাদেরকেও সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছে বলেন? আফগানিস্তানের লক্ষ লক্ষ মুসলমানদেরকে আমেরিকা হত্যা করেছে, তাদেরকে কেউ সন্ত্রাসী বলে? ইরাকের লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছে আমেরিকা, তাদেরকে সন্ত্রাসী বলে? এই মায়ানমারে, আমাদের পাশে বার্মাতে, মায়ানমারের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছে এই বড্ডিসরা, তাদেরকে কেউ সন্ত্রাসী বলেছে, জঙ্গি বলেছে? তাদেরকে কেউ জঙ্গি বলে না। কাদেরকে জঙ্গি বলে? মুসলমানরা সন্ত্রাসী দমনের জন্য, যারা সন্ত্রাস করে তাদেরকে দমানোর জন্য জিহাদের জন্য অস্ত্র হাতে নিয়েছে, তো তাদেরকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছে। ঠিক কিনা বলেন? আফগানিস্তানের তালেবানদেরকে কয় সন্ত্রাসী, এখন আর কয় না। কথা বুঝেছে? 20 বছর লাগাতার এই তালেবানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, অবশেষে নাগানি চোপানি খেয়ে, নাকি খত দিয়ে আফগানিস্তান থেকে পলায়ন করেছে আমেরিকা। ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম ভাই দোস্ত, জিহাদ এটা শরীয়তের একটা পবিত্র বিধান। ঠিক কিনা বলেন? এই বিধানকে যেন আমরা কখনোই কুলুষিত না করি, এই বিধানটাকে খুব সম্মানের সাথে আমরা জবান দিয়ে উচ্চারণ করব। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ তাআলা বলেন, আরে তোমাদের কি হইল? আল্লাহ পাক তিরস্কার করে বলতেছেন, কি হইল তোমাদের? তোমরা কেন যুদ্ধ করতেছো না? কেন জিহাদ করতেছো না? কেন লড়াই করতেছো না? ওই সমস্ত দুর্বলদের পক্ষে, যাদের মধ্যে নারী রয়ে গেছে, শিশু রয়ে গেছে, পুরুষ রয়ে গেছে, নারী পুরুষ শিশু দুর্বলদের পক্ষে কেন তোমরা যুদ্ধ করতেছো না? যারা কাফের মুশরিকের পক্ষ থেকে নির্যাতনের পর তারা অসহায় হয়ে বলতে শুরু করেছে, হে পরওয়ারদিগার, আমাদেরকে এই জালেম সম্প্রদায় থেকে হেফাজত করেন, আমাদের জন্য অভিভাবক এবং সাহায্যকারী প্রেরণ করেন। কি বলেন? এই আয়াতের মেজদাক, এই আয়াতের মধ্যে আমরা পড়ি কিনা বলেন? এই কথাটা কি শুধু ফিলিস্তিনের মুসলমানদেরকে বলতেছে, না সারা দুনিয়ার মুসলমানদেরকে? মুসলমান জাতীয়তাবাদকে বিশ্বাস করে না। মুসলমান
জাতীয়তাবাদকে বিশ্বাস করে না। জাতীয়তাবাদ বুঝেন? জাতীয়তাবাদ, আমি বাংলাদেশি, বাংলাদেশের মধ্যে আক্রান্ত হলে আমি আছি, অন্য কেউ অন্য দেশের কোনো মুসলমান আক্রান্ত হোক এটা আমাদের দেখার বিষয় না, আমাদের বাংলাদেশ ঠিক আছে কিনা সেটা আমি দেখব। এটা হচ্ছে জাতীয়তাবাদ, ঠিক কিনা বলেন? এটা কুফরি মতবাদ। আল্লাহ রসুল বলেন আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। দুনিয়ার যে কোনো প্রান্তে থাকুক অন্তরে ব্যথা লাগতে হবে, ঠিক কিনা বলেন? মোহতারাম ভাই দোস্ত, দ্বিতীয় ফুৎকার যখন দিবেন হাসরের মাঠ কায়েম হবে। কি কায়েম হবে বলেন? হাসরের মাঠ। ছেড়ে দিব? আচ্ছা, তো ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যে কথাগুলি বললাম বিষয়গুলি বুঝে বা আমল করার তৌফিক